আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠের সুখ কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের 100 নম্বরের পরীক্ষায় 30 নম্বরই থাকে বহু নির্বাচনী প্রশ্নের অংশ থেকে। তোমরা এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। এগুলো সুখ কবিতা থেকে নেওয়া। সুখ কবিতাটি লিখেছেন কবি কামিনী রায়। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সুখ কী? উত্তর হচ্ছে খ, মনের স্বাচ্ছন্দ্যময় অবস্থা। 2, প্রকৃত সুখের বাহন কোনটি? উত্তর হচ্ছে ঘ, পরের জন্য ত্যাগ স্বীকার। 3, কবির মতে সমরঙ্গন কোনটি? উত্তর হচ্ছে খ, সংসার। সংসারকে কবি সমরঙ্গন বলেছেন। 4, সমরঙ্গনের প্রকৃত স্বরূপ কী? উত্তর হচ্ছে ক, যুদ্ধক্ষেত্র। শিক্ষার্থীরা, সমর মানেই হচ্ছে যুদ্ধ, অঙ্গন মানে হচ্ছে মাঠ বা ক্ষেত্র, অর্থাৎ সমরঙ্গন হচ্ছে যুদ্ধক্ষেত্র। কিন্তু কবি সংসারকে এই যুদ্ধের ক্ষেত্র বা সমরঙ্গন বলেছেন, কারণ সংসারে থাকতে হলে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা ত্যাগ স্বীকার করতে হয়, আরও অনেক কিছু করতে হয়, তাই কবি সংসারকেই সমরঙ্গন বলেছেন। 5, সুখের জন্য কান্না কখন অর্থহীন হয়? উত্তর হচ্ছে ঘ, সুখ সুখ করে কাঁদলে। কারণ সুখ সুখ করে কাঁদলে সুখ পাওয়া যায় না, তাই এই কান্না হচ্ছে অর্থহীন। 6, অতি কান্নায় কি হয়? উত্তর হচ্ছে খ, হৃদয় ভার। 7, অন্যের দুঃখে সকলের কোনটি করা উচিত? উত্তর হচ্ছে খ, এগিয়ে যাওয়া। 8, মানবের তরে যা আছে তা বুঝতে নিচের কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে ক, সুখ উচ্চতর। 9, বীর বেশে যা করার জন্য কবি আহ্বান জানিয়েছেন তা বুঝাতে প্রযোজ্য কোনটি? উত্তর হচ্ছে গ, রণ। কবি বলেছেন, যাও বীর বেশে করো গিয়ে রণ। রণ মানে হচ্ছে যুদ্ধ, বীরের মতো গিয়ে যুদ্ধ করো। 10, কবি এ জীবন মন সকলেই যেখানে দিতে বলেছেন তা বোঝাতে প্রযোজ্য কোনটি? উত্তর হচ্ছে ক, অন্যের স্বার্থে। কবি অন্যের স্বার্থে জীবন মন সকলেই দিতে বলেছেন। 11, তার মতো সুখ কোথাও কি আছে? কার মতো? এর উত্তর হচ্ছে ক নম্বর, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো। অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো সুখ কোথাও নেই। 12, সুখ কবিতার তাৎপর্যে যা খুঁজে পাওয়া যায় তা বোঝাতে কোনটি প্রযোজ্য? শিক্ষার্থীরা, এখানে বানান একটু ভুল আছে, তোমরা দেখে নেবে। এটা হবে তাৎপর্যে। এর সঠিক উত্তর হবে ক নম্বর, প্রকৃত সুখের দিক নির্দেশনাও। প্রকৃত সুখের দিক নির্দেশনা হচ্ছে সুখ কবিতার তাৎপর্য। 13, সুখ অন্বেষণকারী মানুষের কাছে পৃথিবীকে কি মনে হয়? উত্তর হচ্ছে খ, বিষাদময়। অন্বেষণ মানে হচ্ছে খোঁজ করা। যারা সুখ খোঁজ করে তাদের কাছে এই পৃথিবী হচ্ছে বিষাদময়। 14, যাতনের শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ক, যন্ত্রণায়। যাতন মানে হচ্ছে যন্ত্রণা। 15, মানুষের হৃদয়ের ভার বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে গ, শুধু সুখ অন্বেষণ করা। শুধু সুখ খুঁজতে গেলেই মানুষের হৃদয় ভার হয়ে যায়। 16, সুখ কথাটির সাথে সম্পর্কিত নিচের কোন শব্দটি? উত্তর হচ্ছে খ, আত্মার। 17, যে সবসময় নিজেকে নিয়ে বেশি চিন্তা করে এক কথায় তাকে কি বলে? উত্তর হচ্ছে খ, আত্মকেন্দ্রিক। অর্থাৎ তার সব কিছুই হচ্ছে আত্ম মানে নিজেকে, নিজেকে কেন্দ্র করে। 18, সুখ কবিতায় কয়টি চরণ? উত্তর হচ্ছে ক, 24টি। 19, কবি সমরঙ্গন বলতে কোনটিকে বুঝিয়েছেন? উত্তর হবে খ, সংসারকে। 20, যাও বীর বেশে করো গিয়ে রণ। এই বীর বেশে বলতে কবি বুঝিয়েছেন। উত্তর হচ্ছে গ, সাহসের সঙ্গে। 21, যে জিনিবে সুখ লোভিবে সেই। এখানে কিসের জিনিস? উত্তর হচ্ছে খ, জীবন সংগ্রামে। 22, পরের কারণে মানে? পরের কারণে মানে হচ্ছে অন্যের কারণে। উত্তর হবে ঘ। 23, সুখ কবিতায় পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে কি গড়ে ওঠার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ক, ভ্রাতৃত্ববোধ। 24, প্রকৃত সুখী বলতে তাকেই বোঝায়। উত্তর হচ্ছে ক, যে ত্যাগ স্বীকার করে।
25 বীর বেশে যা করার জন্য কবি আহ্বান জানিয়েছেন তা বুঝতে প্রযোজ্য। উত্তর হচ্ছে ক রণ। 26 সুখ কবিতায় বাহন কোনটি? উত্তর হচ্ছে ক জীবনে সুখের প্রকৃত স্বরূপ। 27 সুখ কবিতা পড়ে তুমি কি শিখবে? উত্তর হচ্ছে গ ত্যাগী হতে, কারণ কবি এখানে ত্যাগ করতে শিখিয়েছেন, পরে কল্যাণে নিজেকে বলি দিতে বলেছেন। 28 সুখের প্রকৃত উপায় কোনটি? উত্তর হচ্ছে গ ত্যাগ। ত্যাগের মাধ্যমে সুখ পাওয়া সম্ভব। 29 মরণেও সুখ আছে, মানুষের কল্যাণে এবং অন্যের জন্য। তুমি যখন মানুষের কল্যাণে বা মানুষের মঙ্গলার্থে বা অন্যের জন্য কাজ করবে তখন তুমি মরণেও শান্তি পাবে। তাই সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। 30 যে চেতনা বুকে লালন করে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায় তা হলো, উত্তর হচ্ছে মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য। সঠিক উত্তর হবে গ নম্বর। তো শিক্ষার্থীরা, সুখ কবিতার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।